মার্কিন চীন দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ইউরোপের টানাপোড়েন, বিশ্ব রাজনীতি এখন এক অনিশ্চয়তার মোড়ে। এই বাস্তবতায় নীরবে কিন্তু কৌশলে প্রভাব বাড়াচ্ছে চীন। তবে বিশ্বমঞ্চে বেইজিংয়ের এই নতুন ভূমিকা কি বার্তা দিচ্ছে বিশ্বকে, এটাই এখন সময়ের প্রশ্ন। দ্রুত বদলাচ্ছে বিশ্ব রাজনীতির মানচিত্র, আর এই পরিবর্তনের কেন্দ্রে এখন একটাই নাম, চীন। একদিকে শক্তি প্রদর্শনের চেষ্টা, অন্যদিকে সরাসরি সংঘাত এড়িয়ে চলা। এই দুই দ্বন্দ্বের মধ্যেই এগোচ্ছে চীনের পররাষ্ট্রনীতি। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা, এশিয়া প্যাসিফিক থেকে আর্কটিক, বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ অঞ্চলে ধীরে ধীরে বাড়ছে চীনের উপস্থিতি। তবে একে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছাড়া পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সহযোগিতায় শান্তিপূর্ণ উত্থান বলছে বেইজিং। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ডোনাল্ড ট্রাম্পের ফের হোয়াইট হাউসে ফেরা যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ, গ্রিনল্যান্ড নিয়ে আগ্রাসী বক্তব্য, এসবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে বেইজিং। আর এই সুযোগে ইউরোপের সাথে সম্পর্ক ঝালিয়ে নিচ্ছে চীন। ওয়াশিংটনের অনিশ্চয়তা নীতিকে সামনে রেখে বেইজিং নিজেকে তুলে ধরেছে স্থিতিশীল অর্থনৈতিক অংশীদার হিসেবে, যাতে ইউরোপ ধীরে ধীরে প্রশ্ন তোলে মার্কিন নিরাপত্তা ছাতার নিচে তাদের নির্ভরতা নিয়ে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। মধ্যপ্রাচ্যে চীনের কৌশল আরও সূক্ষ্ম। ইরানের সাথে সম্পর্ক শুধু তেল বা বাণিজ্য নয়, এটা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। ইরান থেকে ইউরেশিয়ার স্থলপথ, যা হরমুজ, মালাক্কা বা সুয়েজের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের বিকল্প। সিরিয়ায়ও সরাসরি সামরিক হস্তক্ষেপ নয়, চীনের নজর পুনর্গঠন, অবকাঠামো ও রাজনৈতিক সমাধানে। একই কৌশল দেখা যাচ্ছে আফ্রিকা ও লাতিন আমেরিকায়। চীন নিজেকে তুলে ধরেছে এমন এক উন্নয়ন সহযোগী হিসেবে যেখানে শর্ত কম, অবকাঠামো বেশি। তবে সমালোচকদের মতে এই বিনিয়োগগুলো ভবিষ্যতে তৈরি করতে পারে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক এবং রাজনৈতিক নির্ভরতা। আর্কটিক অঞ্চলে চীনের আগ্রহ থাকলেও যুক্তরাষ্ট্র ও স্থানীয় শক্তির কারণে সেখানে তার প্রভাব এখনও সীমিত। 2026 সালে দাঁড়িয়ে চীনের পররাষ্ট্রনীতি এক জটিল সমীকরণ। সংঘাত ছাড়াই প্রভাব বিস্তার, সামরিক হস্তক্ষেপের বদলে অর্থনীতিকে অস্ত্র বানানো। চীনের এই পথ আসলে কতটা সফল হবে, সেটাই এখন সময়ের প্রশ্ন। ঋতু সাহা, চ্যানেল 24।